তো বন্ধুরা, সকালের পর থেকে আর কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ সুস্মিতা একটু ব্যস্ত হয়ে গেছিল। ব্যস্ত মানে ঝগড়াতে ব্যস্ত হয়ে গেছিল, মানে আমার সাথে তুমুল ঝগড়াঝাটি অশান্তি করেছে আজকে। তো সেই জন্য আর ভিডিও বানানো হয়নি আর কি। তো এখন ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্য রান্নাঘরে এসছে একটু আমাকে কফি খাওয়ানোর জন্য। তা দেখো সুস্মিতা এখন কফি বানিয়ে ফেলেছে। তা বলো কিছু তুমি। শুধু আমি ঝগড়াতে ব্যস্ত ছিলাম না, তার সাথে রূপক বাবুও ব্যস্ত ছিল, সেই কারণে রূপক বাবুকেও ভিডিওতে দেখা যায়নি। কেউ যদি ভিডিও না বানাতে চায়, আমি তো জোর জবরদস্তি করতে পারি না। না, তুমি তো ভিডিওতে আসতে পারতে, তুমিও তো ভিডিও করো। আমাকে তো সবাই পছন্দ করে না, আমি সেই জন্য ভিডিওতে আসি না। ঝগড়া মোটেই হয়নি। এখন ব্যাপারটা ব্যালেন্স করার জন্য আমি এলাম। যে যাই হোক, তোমরা হয়তো ভাবছিলে যে কি ব্যাপার, মানে অনেকেই ভাবছিলে যে সেই সকালের পর থেকে আর কোনো ভিডিও এলো না, সুস্মিতার ভিডিও দেখতে পাচ্ছি না। তা সেই কারণেই আমি এলাম। তা আমি বললাম একটা বন্ধুদের উদ্দেশ্যে অন্তত ভিডিওতে একটু তোমার মুখটা দেখিয়ে দাও। সেই কারণে হয়তো সুস্মিতা এলো, আমাকে বললো, আমি এলাম। আমি কিছুই বলিনি, মানে নিজেই শুরু করেছে, নিজেই শেষ করছে, আমার নামে দোষ চাপাচ্ছে। আর ঝগড়া একা হয় না, এটা বন্ধুরাও জানে। ঝগড়া দু তরফ থেকে হলেই তবেই ঝগড়া হয়। একতরফা পাগলের মতন বলে গেলাম, সেটাকে ঝগড়া বলে না। দু তরফ থেকে নিশ্চয় হয়েছে। আর ঝগড়ার থেকে বেশি মানে কি বলবো, মুখ ভাড়াভাড়ি হয়েছে। যাই হোক, তা সেই কারণেই সুস্মিতা এলো, একটু কফি খাইয়ে মিষ্টি মুখ করিয়ে। কফি মিষ্টি মুখ? হ্যাঁ, আমাদের চিনি ছাড়া হয়। ও চিনি দাওনি, বললাম যে অল্প করে দিতে। অল্পই দিয়েছি। তা এখন কফিটা খাওয়া হবে, খাওয়ার পরে দেখা যাক কতটা নর্মালাইজ হওয়া যায়। কে নর্মালাইজ আর কে নর্মালাইজ না, বন্ধুরা মুখ দেখেই বুঝতে পারছে। মানে আমাকে যেই হাসতে দেখলো, অমনি নিজেও একটু দাঁত বার করে দিল। মানে কিছু বলার নেই বন্ধুরা, কিছু বলার নেই। মানে খুব শিয়ানা, খুব শিয়ানা। ঠিক আছে, চলো কফিটা খাই, তারপরের ভিডিওতে আসবো সকালে কিনা সেটা ঝগড়ার পর ভাববো। বিস্কুটের প্যাকেটটাও কেউ কৌটোতে ভরেনি, কেউ কৌটোতে ভরেনি। এইভাবেই শুটকো শুটকো বলেই ভালো হবে। সরো।